আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিহি নাস্তাঈন ওয়া হুয়া খায়রুন নাসিরিন ওয়া মুঈন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া লা'নাতুল্লাহি আলা আ'দাইহিম আজমাইন মিনাল আনি ইলা কিয়ামি ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। প্রিয় মুমিন ভাইরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে খুতবায়ে শাবানিয়া। আপনারা জেনে থাকবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে একটি খুতবা দিয়েছিলেন এবং সেই খুতবাটা মূলত উদ্দেশ্য ছিল রমজান মাসের ফজিলত সম্পর্কে এবং সেই রমজান মাসে কি ঘটবে সে বিষয়েও তিনি আলোচনা করেছেন। আমরা এমন একটা সময় এখানে উপস্থিত হয়েছি যেখানে আমরা আস্তে আস্তে রজব মাস শেষ করে শাবান মাসের দিকে যাচ্ছি এবং শাবান মাস শেষ করে আস্তে আস্তে রমজানের দিকে যাচ্ছি। আমরা এই আলোচনাটাকে এখন রমজান মাসের ফজিলতকে উদ্দেশ্য করেই সে আলোচনার দিকে যাচ্ছি এবং সেই উদ্দেশ্য করেই আপনাদের সামনে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে রমজান মাস উপলক্ষে কি বলেছেন সেই বিষয়ে আলোচনায় যাব। আমি একজন এই বিষয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খুতবাটা পড়ালেখা করলাম, একটু গবেষণা করলাম, চিন্তা করে দেখলাম যে স্বয়ং আমার বিস্তারিত এবং এর অন্য অন্য আঙ্গিকে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। স্বয়ং এই খুতবাটাই স্বয়ং রাসূলুল্লাহর বক্তব্যটাকেই যদি আমি বাংলা ভাষায় উপস্থাপন করি তাহলে আমরা এর ফজিলত সম্পর্কে খুব ভালো বুঝবো, আমি বুঝতে পারবো যে আমরা কোন দিকে যাচ্ছি। আমি সর্বোপরি যে ভূমিকাগুলো সাধারণত ফজিলতের বিষয়ে, মানুষের মানবিক উন্নয়নের বিষয়ে এই রমজান মাস সম্পর্কে বলার আগে যেগুলো বলতে চাই তার মধ্যে প্রথম যে বিষয়গুলো এর আগের আলোচনাগুলিতেও ইশারা করেছি সেটা হচ্ছে যে মানুষ একটা বস্তুগত সত্তা নয়, মানুষ হচ্ছে একটা বস্তু এবং আধ্যাত্মিকের সমন্বয়ে একটা সত্তা। মানুষের আধ্যাত্মিক সমন্বয় হলো এই সৃষ্টি জগতের যত বড় ব্যাপক এবং প্রসার রয়েছে ঠিক তার আধ্যাত্মিক জগতেরও প্রসার হচ্ছে তত বেশি ব্যাপক এবং উঁচু। ফলশ্রুতিতে আমরা যে দিকটা পাই যে আমরা যদি তাহলে আরেকটা ভূমিকাও আমি এর আগে বলেছি সেটা হচ্ছে মানুষের ডাইমেনশন হচ্ছে অনেকগুলো। তার একটা অবস্তুগত জৈব ডাইমেনশন রয়েছে, আরেকটা হলো উদ্ভিদ জগতের তার বিভিন্ন স্টেজ রয়েছে, আরেকটা হচ্ছে তার প্রাণীর জগতের স্টেজ রয়েছে এবং আরেকটা হচ্ছে তার বুদ্ধিবৃত্তি, যেটাকে মানুষের মূল পরিচয়ের মাধ্যম হিসেবে উপস্থাপন করা হয়। এবং তার বাইরে যে সবচেয়ে বড় উচ্চ জগৎ রয়েছে সেটা হচ্ছে মানুষের ঐশী জগৎ। এজন্য মানুষের অস্তিত্বকে আমরা প্রাইমারিভাবে বস্তু এবং রূহ নিয়ে আমরা ভাগ করেছি। রূহের মধ্যে বলেছি যে রূহেরও বিভিন্ন স্টেজ রয়েছে এবং সর্বোপরি মানুষ এই বস্তু জগতে যদি তাকে পরিচালিত হতে হয় তার একটা বস্তুগত দেহ রয়েছে, তার একটা উদ্ভিদের মতো অবস্থা রয়েছে, তার একটা প্রাণীর মতো অবস্থা রয়েছে, তার একটা বুদ্ধিবৃত্তির মতো অবস্থা রয়েছে, তার একটা ঐশী অস্তিত্বর অংশ রয়েছে যেটা ঐশী জগতের সাথে সম্পর্কিত। এবং আমি এই ভূমিকাটা এভাবে বলতে চাই, মানুষ সমান সমান এই সৃষ্টি জগতের যতগুলো জগৎ আছে সেই পরিমাণ সেই স্টেজে তার সমন্বয়ে গঠিত একটা সত্তা। অর্থাৎ পৃথিবীর বস্তু জগতে যদি আমরা বলি বস্তু জগৎ, তারপরে আমাদের পরবর্তী বারজাখী জগৎ, তারপরে কিয়ামতের জগৎ, তারপরে আল্লাহর ঐশী জগৎ সম্পর্কে যদি আমরা ভাগ করে থাকি তাহলে মানুষের রুহেরও এই সবগুলো স্টেজ রয়েছে। এই ভূমিকা আমি আগে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা যাচ্ছি না। এই আলোচনাকে যদি আপনারা জানতে চান তাহলে রজব মাসের ফজিলত সম্পর্কে আলোচনা শুনে সেখানে আমরা ডিটেল আলোচনা করেছি। মানুষের আরেকটা ভূমিকা এখানে যাইতে চাই, সেই ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করলেন, ঐশী জগৎ যখন আস্তে আস্তে এই বস্তু জগতে প্রেরণ করলেন, বস্তু জগতে আসার পরে আমরা তখন প্রথমে মায়ের গর্ভে ছিলাম, একটা নির্দিষ্ট সময় পার করে আমরা এই বস্তু জগতে চোখ মিলিয়েছি এবং আমাদের জ্ঞান বুদ্ধি বিকাশ করার মাধ্যমে আমরা আস্তে আস্তে আবার আল্লাহর দিকে ফিরে যাচ্ছি। আমরা যে আল্লাহর দিকে এসেছি, আল্লাহর থেকে এসেছি এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করছি। আমরা আল্লাহর থেকে আসার আগ পর্যন্ত আমাদের কোনো দায় দায়িত্ব, আমাদের কোনো ভালো মন্দ বলার ক্ষমতা, সঠিক এবং খারাপ পরিণতি সম্পর্কে আমাদের কোনো নির্দিষ্ট লেভেল নাই। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফিতরাত অনুসারে সৃষ্টি করে পৃথিবীতে পাঠান
সে তার ইচ্ছা শক্তি অনুসারে, তার ইচ্ছা অনুসারে যে সে ভালো কর্মের দিকে যাত্রা করবে, আল্লাহর ইতাআতের দিকে যাত্রা করবে, নাকি সে আল্লাহর মাসিয়াতের দিকে যাত্রা করবে, আল্লাহ থেকে অস্বীকার করার দিকে যাত্রা করবে, সেটা তার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এইটাকেই আমরা বলি সেইরুস সুলুক বা আধ্যাত্মিক যাত্রা। এই যাত্রার মাধ্যমে সে তার নিজেকে পরবর্তী জগতে তার কি স্ট্যাটাস হবে সেটাকে সে সুনির্দিষ্ট করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পুরা এই পৃথিবীটাকেই ডিজাইন করেছেন মানুষের পরীক্ষা করার জন্য, যাতে মানুষ তার ইচ্ছা অনুসারে সে আল্লাহ রাব্বুল আলামিন যে ফিতরাত এবং তাকে যে সহজাত প্রবৃত্তি এবং ঐশী প্রবৃত্তি দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহর প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন, সে যদি এই দিকে যাত্রা করে তাহলে সে আল্লাহর দিকে পৌঁছাবে। আর সে যদি এই গুনাহ এবং আল্লাহর প্রবৃত্তির বিপরীত আমল করে থাকে, সে তাহলে মাসিয়াত এবং আল্লাহ থেকে দূরে সরে যাবে। পরিণতি হবে সে তার পরবর্তী অধ্যায়গুলিতে সে করবে কি, সে আল্লাহর গজব এবং ক্রোধের পরিণতিতে পরিণত হবে, অর্থাৎ জাহান্নামে যাবে। এখন আমরা এরই প্রেক্ষাপটে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াটাই আমাদের জন্য পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। পুরা দুনিয়াতে আমাদেরকে রোশদ এবং বৃদ্ধি এবং পরিপূর্ণতা পৌঁছানোর একটা ক্ষেত্র হিসেবে তৈরি করেছেন। যদি তিনি এই ক্ষেত্রটা তৈরি করে থাকেন, তাহলে আমরা দেখতে পাই যে এই ক্ষেত্র তৈরি করার মধ্যে এই জগৎটাই আমাদের এই জগতের কর্মের উপরেই পরবর্তী জগতের ইফেক্ট আমাদের পড়বে, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই বস্তু জগতে আমাদের আবার কিছু বিশেষ সময় বিষয়ে আমাদেরকে বলেছেন, যে সময়গুলিতে আমরা বেশি বেশি ওই জগতের পরিবর্তন এবং পরিবর্ধন, আমাদের ভবিষ্যৎ যে উন্নয়ন, আমাদের যে ভাগ্য নির্ধারণ করার যে বিষয়গুলো, সেটা আমরা এই বস্তু জগতে আমার নিজের কর্মের মাধ্যমে, যাত্রার মাধ্যমেই সম্ভব করতে সক্ষম হব। এই যাত্রার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মৌলিক মাস আমাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে রজব, শাবান এবং রমজান। আমরা আজকে আগেই আলোচনায় বলেছিলাম যে এই মাসগুলি আল্লাহ রাব্বুল আলামিন মেহমান দাওয়াত করার জন্য, তার নিজের বিশেষ মেহমান বানানোর জন্যই আমরা সবাই আল্লাহর দস্তরখানায় খাওয়া দাওয়া করি, আল্লাহর দস্তরখানার যে বেঁচে থাকে, আল্লাহর সমস্ত রিজিক নিয়েই আমাদের পরিচালিত হই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের বিশেষ মেহমানদারি করার জন্য সব কিছুর বাইরে একটা স্পেশালভাবে আমাদেরকে সম্মানিত করার জন্য যে দাওয়াত দিয়েছেন, সেই অগ্রযাত্রার মাঝখানে আমরা বেশি বেশি ওই জগতে এবং আমাদের মানব উন্নয়নের ক্ষেত্রে যে আমাদের বুদ্ধিবৃত্তি এবং উচ্চতর বুদ্ধিবৃত্তি জগতের যে প্রভাব, সেই প্রভাবগুলো আমরা বেশি বিস্তার করতে পারবো। এরই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের সামনে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবাটা শাবান মাসে দিয়েছিলেন, এবং সেই শাবান মাসের খুতবাটা আপনাদের সামনে উপস্থাপন করব। এই শাবান মাসের খুতবাটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য ছিল হচ্ছে রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন, যেটা শেখ সাদুক উয়ুন আখবর রেজা থেকে বর্ণনা করেছেন, যেটার প্রথম খণ্ড এবং 230 নম্বর পৃষ্ঠা এখানে এসেছে, এবং অন্যান্য গ্রন্থগুলোতে এবং হাদিস গ্রন্থগুলোতেও এই খুতবাটা আমরা পাবো। মূলত আমরা এখন সরাসরি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন সেদিকেই যেতে চাই। আসুন, স্বয়ং এই হাদিসটা আমির আল মুমিনিন আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত হয়েছে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতাবানা যাতা ইয়াউমিন, ইন্না রাসূলুল্লাহ খাতাবানা যাতা ইয়াউমিন, রাসূলুল্লাহ আমাদেরকে একদিন খুতবা দিলেন। ফাকালা আমির আল মুমিনিন, আমির রাসূলুল্লাহ বলছেন, কি বলছেন, যে রাসূলুল্লাহ এভাবে বলছে, কলা রাসূলুল্লাহ আইয়ুহান নাস ইন্নাহু কাদ আকবালা ইলাইকুম শাহরুল্লাহ বিল বারকাতে ওয়া রাহমাতে ওয়াল মাগফিরা, হে মানব জাতি, হে মানুষ, হে লোক সকল, কাদ আকবালা ইলাইকুম শাহরুল্লাহ, আল্লাহর শহর, আল্লাহর মাস তোমাদের জন্য কি সামনে চলে আসতেছে। কি সহকারে? বিল বারকাত, বির রাহমাত ওয়াল মাগফিরাত, আল্লাহ হচ্ছে বারকাত দানকারী, আল্লাহ হচ্ছে অসীম রহমত দানকারী, এবং আল্লাহ হচ্ছেন সমস্ত গুণাগুলি ক্ষমাকারীর সত্তা, যিনি তার বান্দাদেরকে কি করে থাকেন, সমস্ত গুণাগুলিকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদের জন্য এমন একটা মাস চলে আসতেছে যার জন্য তোমাদেরকে সম্ভাষণ জানাচ্ছে। আকবালা মানে হচ্ছে এক ধরনের সামনে এসে, আগে এসে সম্বোধন জানানো। এই জন্য আমরা যেটা বুঝতে পারি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এমন একটা মাস আছে যেটা আল্লাহর মাস হিসেবে বলেছেন, অথচ আমরা জানি যে সব কিছুই আল্লাহর মাস, সৃষ্টি জগতে আল্লাহর, এই বস্তু জগতে আল্লাহর, মাস, সময়, স্থান, আমাদের অস্তিত্ব সব কিছু আল্লাহর। কিন্তু আল্লাহ কেন বলছেন যে আমার মাস?
পরবর্তী যেই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছে, বরকত, রহমত, মাগফিরাত। আল্লাহ এই মাসে সবচেয়ে বরকত দান করেন, সবচেয়ে বেশি রহমত দান করেন, সবচেয়ে বেশি রহমত দান করেন, মাগফিরাত দান করেন। শাহরুন হুয়া ইনদাল্লাহি আফজালুশ শুহুর, এমন একটা মাস যেটা আল্লাহর নিকট সবচেয়ে বেশি সর্বোত্তম মর্যাদার মাস। ও আইয়ামহু আফজালুল আইয়াম, যার দিনগুলো হচ্ছে সর্বোত্তম দিন। ওয়া লায়ালিহি আফজালুল লায়ালি, যার রাত্রিগুলো হচ্ছে সর্বোচ্চ এবং সর্বোত্তম মর্যাদার একটা রাত। ওয়া সাআতুহু আফজালুস সাআত, যার প্রতিটা মুহূর্তগুলো হচ্ছে মর্যাদাপূর্ণ মুহূর্ত। আমরা এই ব্যাখ্যা বিশ্লেষণ জানি না, আপনারা জানেন। পরবর্তী স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহুয়া শাহরুন, তিনি নিজেই বর্ণনা দিচ্ছেন, এমন একটা মাস দুঈতুম ফিহি ইলা জিয়াফাতিল্লাহ, যে মাসে তোমাদেরকে দাওয়াত করা হয়েছে আল্লাহর জিয়াফত হিসেবে, আল্লাহ তোমাকে মেহমান হিসেবে আমাদেরকে দাওয়াত করেছেন। ওয়া জুইলতুম ফিহি, যে মাসকে আমাদের জন্য নির্ধারণ করছেন মিন আহলিল কিরামাতিল্লাহ, আল্লাহ নিজে কারিম, আল্লাহ আমাদেরকে দয়া এবং ভালোবাসার প্রকাশ করবেন এই মাসের মধ্যে। আনফুসুকুম ফিহি তাসবিহ, এখন তিনি বর্ণনা করতেছেন যে এই মাসে আমি যে বলতেছি এটার দিনগুলো সর্বোচ্চ দিন, রাতগুলো সর্বোচ্চ রাত, তাহলে এটার ক্ষণগুলো সর্বোচ্চ ক্ষণ, তার মানে ব্যাখ্যা কি? ব্যাখ্যা বলছে আনফুসুকুম ফিহি তাসবিহ, এখানে নিঃশ্বাস হচ্ছে এই মাসে কি হচ্ছে তাসবিহ করার মতো, আল্লাহকে জিকির করার মতো সওয়াবের অধিকারী। নওমুকুম ফিহি ইবাদাত, এই মাসে ঘুম হচ্ছে ইবাদতের সওয়াব পাবেন। অর্থাৎ যদি আমি বলি যে এইটা হচ্ছে স্পেশাল একটা টাইম, তার মানে এই বিচার প্রত্যেকটা মুহূর্তে আপনি এটা থেকে একটা ফয়দা পাবেন। আল্লাহ এই জন্য বলছে আনফুসুকুম ফিহি তাসবিহ, তোমাদের নিঃশ্বাসই আল্লাহর কাছে। আল্লাহরে বলা হয় ইয়া রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বলার কিছু দরকার নাই। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, সেই নিঃশ্বাসে আল্লাহ কি করবেন? তাসবিহ, আল্লাহকে স্মরণ করার সওয়াব পাবেন। নওমুকুম, ঘুমিয়ে আছেন, রোজা রেখেছেন কিন্তু ঘুমিয়ে আছেন, ক্লান্তি লাগতেছে, নওমুকুম ফিহি ইবাদান, তা আপনি ইবাদতের সুবিধা সেখানে পাবেন। ঘুমিয়ে থাকা হচ্ছে আপনার সওয়াবের বাবা। আমালুকুম ফিহি মাকবুলান, তোমার এই মাসের সমস্ত সৎকর্মগুলিকে আল্লাহ কি করবেন? কবুল করে নেবেন। ওয়া দুআউকুম ফিহি মুস্তাজাবুন, আল্লাহ এই মাসে আপনার সমস্ত দোয়াগুলিকে ইস্তেজাবাত করবে, কবুল করে নেবেন। ফাসআলুল্লাহ রাব্বাকুম বিন নিয়াতিন সাদিকা, তাহলে আমি বান্দা হিসেবে আমাকে কি করতে হবে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন তাহলে কি করতে? ফাসআলুল্লাহ, আল্লাহর কাছে চাও, রব্বাকুম, তোমাদের প্রভু, বিনিয়াতিন সাদিকা, সৎ একদম সাদিকানে নিয়ত সহকারে তুমি আল্লাহর কাছে তুমি মাগফিরাত চাও, ক্ষমা চাও, রহমত চাও, বরকত চাও, তোমার উন্নয়ন চাও। তোমাকে আল্লাহ যেন এই বস্তু দেহের মধ্যে যে সৃষ্টি করেছে, তোমার উদ্ভিদ জগৎ, তোমার জড় প্রাণী, তোমার প্রাণীর জগৎ, তোমার বুদ্ধিভিত্তিক জগৎ, তোমার উচ্চতর বুদ্ধিভিত্তিক জগতই যেন সম্পূর্ণরূপে আবাদ হয়ে যায় এবং তুমি যেন একজন পরিপূর্ণ ইনসানে কামেল হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হয়, আল্লাহর যেন একজন পরিপূর্ণ সত্তা হিসেবে তুমি যেন আল্লাহর সামনে উপস্থাপিত হতে পারো। তোমার জন্য তোমার পক্ষ থেকে সিদকে নিয়ত হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জন্য আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তে সাদেক হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সমস্ত নবীদেরকে মুখলেস হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার আমল নিয়তের উপর প্রতিষ্ঠিত। যদি নিয়তে সাদেক বসে, খালেস বসে, তাহলে তুমি যদি ওই আমল করার সামর্থ্য অর্জন করতে না পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই আমল করার পূর্ণ সওয়াব দান করবেন। আবার তুমি যদি এই আমল করার জন্য সাদেক না হও কিন্তু আমল করে থাকো, তাহলে আল্লাহর কাছে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তার মানে এই যে আল্লাহর জিয়াফতে আমরা প্রবেশ করতে যাচ্ছি, তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় যে পূর্ণতার দরকার, সবচেয়ে যে জিনিসটা আমাদের পক্ষ থেকে প্রস্তুতি দরকার, সেটা হচ্ছে যেন আমাদের নিয়তে সাদেক থাকে, আমরা যেন সেই দিকে যাত্রা করে যাই। আল্লাহ, আমি তোমার দিকে প্রত্যাবর্তন করেছি, আল্লাহ তুমি আমাকে গ্রহণ করো, আমার গুনাহগুলিকে মাফ করে দাও। ওয়া কুলুবিন তাহিরাতিন, আসআলুল্লাহ, আল্লাহর কাছে কামনা করো, বিরাব্বিকুম, পারওয়ারদিগারে, তোমার প্রভুর কাছে, বিনিয়াতিস সাদিকা ওয়া কুলুবিন তাহিরা, একটা পবিত্র অন্তর দিয়ে তুমি তার কাছে কামনা করো। আইওয়াফিকাকুম, যাতে তোমাদেরকে তৌফিক দান করে, লিসিয়ামিহি, সত্যিকার অর্থে একজন সিয়াম সাধনাকার হিসেবে, ওয়া তিলাওয়াতি কিতাবিহি, যেন আমাদেরকে তৌফিক দান করে আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করার তৌফিক দান করে। এটা হচ্ছে আল্লাহর কাছে সাদেকনে যেন আমরা আল্লাহর কাছে চাই। ফা ইন্না শাকি মান হুরিমা গুফরানুল্লাহ ফি হাযা শাহরিল আযীম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে দুর্ভাগা ওই ব্যক্তি যে মান হরিমাল গফরানুল্লাহ, আল্লাহ যে এই মাসে মাগফিরাতের মাস হিসেবে ঘোষণা করেছে, তুমি নিজেকে বঞ্চিত করেছো যে এই মহামর্যাদাবয় মাসের মধ্যে তুমি আল্লাহর মাগফিরাত অর্জন করতে অক্ষম হয়েছ। এই জন্য বলছে ইন্নাস শাকি, নিশ্চয়ই সেই ব্যক্তি সবচেয়ে দুর্ভাগা, মান হরিমা গফরানুল্লাহ, যে নিজেকে বঞ্চিত করলো আল্লাহর মাগফিরাত থেকে এই মহামর্যাদাময় মাসে। তাহলে আমরা যেন নিয়াতে সদেকের মাধ্যমে বলি, আল্লাহ আমি তোমার দিকে প্রত্যাবর্তন করছি, আল্লাহ তুমি আমার রিজিক বাড়িয়ে দাও, হে আল্লাহ তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও, হে আল্লাহ আমার চিন্তা চেতনা, আমি যেন আমার বস্তু অস্তিত্বর যেন শুধুমাত্র প্রাণীর জগতের মধ্যেই বসবাস না করে থাকি, এখানে যেন আমার প্রাণীর বস্তু জৈবিক চাহিদাগুলাই যেন মূল্যবান না হয়ে যায়, আমার বুদ্ধিভিত্তিক জগতের তুমি আলোকিত করো আল্লাহ, আমার উচ্চতর বুদ্ধিভিত্তিক জগৎকে আরও আলোকিত করো, ফলে যেন আমি বস্তুগত জগতের থেকেও আমি একজন নুরানি মানুষ হিসেবে থাকতে পারি। তা না হলে আমি একজন দুর্ভাগা মাধ্যম হব যে এই মাসে এসেও আমি নিজেকে এই লেভেলে নিজেকে উন্নীত করতে ব্যর্থ হয়েছে। ওয়াসকুরু বিজুইকুম, স্মরণ করো তোমাদের ক্ষুধাসমূহকে, ওয়া আতাশেকুম, তোমাদের কি তৃষ্ণাসমূহকে, ফিহি দারি মাসে, জু আয়াউমিল কিয়ামা ওয়া আতাশাহু, কিয়ামতের দিবসের যে ক্ষুধা এবং যে তৃষ্ণা অবস্থায় তোমরা থাকবা সেই জিনিসের কথা স্মরণ করো। আমরা জানি স্বাভাবিকভাবে রোজা রাখলে আমাদের তৃষ্ণাও লাগবে এবং ক্ষুধাও লাগবে। আমরা যেন করবো যে আমি আজকের যে ক্ষুধা এবং তৃষ্ণাটা সহ্য করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই ক্ষুধা তৃষ্ণাকে আমাকে কিয়ামত থেকে ওই দিনের ক্ষুধা তৃষ্ণা থেকে যেন পরিত্রাণ দান করেন। ওই দিনই স্মরণ করার মাধ্যমেই আমি আমার নিজের চিন্তা চেতনা এবং নিজের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও বেশি পরিচ্ছন্ন হইতে পারবো এবং আরও বেশি উন্নত হইতে পারবো, আমি আরও বেশি সাবর ধৈর্য অর্জন করতে পারবো। ওয়াক্কিরু কাবারাকুম ওয়ারহামু সিগারাকুম ওয়াসিলু আরহামাকুম, এই মাসে তোমাদের কি করবা, বড়দেরকে সম্মান করবে এবং যারা ছোট আছে তাদেরকে স্নেহ যত্ন করবে, আদর করবে। ওয়াসিলু আরহামাকুম, এবং যারা আত্মীয় স্বজনের সাথে সাথে সম্পর্ক কি আছে তাদের সম্পর্ক পুনরুস্থাপন করবে, তাদের সম্পর্ক বৃদ্ধি করবে। ওয়াসিলু আরহামাকুম, আত্মীয় সম্পর্ককে রক্ষা করবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ নির্দেশনা, যেন এই মাসে আমি আমার প্রত্যেকটা মুহূর্ত যখন আমার জন্য খুব টার্নিং পয়েন্ট, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তকে সওয়াব এবং আল্লাহর নৈকট্য অর্জনের একটা মাধ্যম দিয়েছেন, আমি বড়দের সম্মানের মাধ্যমে, আমি আমার ছোটদের আদরের মাধ্যমে, এবং আত্মীয় স্বজনের জন্য সম্পর্ক এবং তাদের সাথে যে সম্পর্ক রক্ষার কথা, ছেলে রাহিমের কথা বলা হয়েছে, সেই সম্পর্ক রক্ষা করার মাধ্যমে আমি আমার নিজেকে আজ বস্তু জগৎ থেকে বুদ্ধিবৃত্তি এবং বুদ্ধিবৃত্তিক জগৎ থেকে ঐশী জগতে উন্নীত করতে সক্ষম হব। তারপরে আমরা যদি আসি সেটা দেখি হলো যে এই মাসের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বিষয়গুলো আমরা যদি উল্লেখ করি এবং মেনটেন করি, তাহলে আমরা রোজার মাসের থেকে সর্বোচ্চ এই মেহমান থেকে আল্লাহর সর্বোচ্চ রহমত, আল্লাহর কেরামাত এবং আল্লাহর রহমত মাগফিরাতের অর্জন করতে সক্ষম হব। ওয়াহফাজু আলসিনাতুকুম ওয়াগাজ্জু আম্মা লা ইয়াহিল্লু নাযারা ইলাইহি আবসারাকুম। আমরা যদি দেখি যে ওয়াহফাজু আলসিনাতুকুম, তোমাদের জিহ্বাসমূহকে কি করে, রক্ষা করো, অর্থাৎ যে জিনিসটা আমার মুখ দিয়ে বলা আমার জন্য বৈধ না, যেমন গীবত, পরনিন্দা, তারপরে হচ্ছে মানুষ সম্পর্কে মানুষকে খাটো করে দেখা, মানুষকে ছোট করা, মিথ্যা কথা বলা, বিশেষ করে আহলে বাইত সম্পর্কে কোনো কিছু মিথ্যা হাদিস বর্ণনা করা, এই বিষয়ে উল্লেখ করা হয়েছে যে আমি যেন আমার এই জিহ্বাকে অন্য সময় আমি যদি কোনো হাদিস বর্ণনা করি যেটা সম্পর্কে সনদ না জানলে বর্ণনা করার ক্ষেত্রেও যদি আমি করি, কিন্তু রমজান মাসে আমাদেরকে বিশেষ লক্ষ্য করতে হবে যে আমি একটা হাদিস অন্যের জন্য বর্ণনা করতে গেলে সেটা কি আমি সত্যিকার অর্থে জেনে শুনে বুঝে বলেছি নাকি এমনি বলে ফেলেছি। যদি তাদের সম্পর্কে কোনো মিথ্যা প্রতিপন্ন করে থাকি তাহলে আমি চরম অপরাধ হবে, আমি এই সময় থেকে বঞ্চিত হব, এই সুযোগ থেকে। ওয়াগাজ্জু আম্মা লা ইয়াহিল্লু নাযারা ইলাইহি আবসারাকুম, নিজের চোখকে অবনত করো যেটা তোমার চোখে দৃষ্টি দেওয়া তোমার জন্য বৈধ না, অর্থাৎ হারাম দৃষ্টি থেকে নিজের চোখকে রক্ষা করা। অথবা তার পরবর্তীতে বলেছে আম্মা লা ইয়াহিল্লু ইসতিমাউ ইলাইহি আসমাউকুম, এমন কিছু তুমি শ্রবণ করো না যেটা তোমার জন্য বৈধ না, অর্থাৎ এই কর্ণ দিয়ে যায় যেন মানুষ হারাম কিছু না শুনে, কারো মিথ্যা, কারো গালাগালি, কারো পরনিন্দা, সে থেকে যেন মুক্ত থাকে। আমরা
এই অবস্থাতেই আপাতত এই অংশ শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে আমরা দ্বিতীয় অংশে আমরা এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।